মারিফত কি চিনি রসগোল্লা ওরে মোল্লা। প্রকৃত মুসলমান হলে এক শাহজালালের দাবরে যদি গোবিন্দ দৌড় মারে, আপনাদের পার্শ্বে উল্লাপাড়ার কাছে শাহ শরীফ জেন্দারি ভাংসিং রাজা পূজা করতেছিল, এমন সময় তিনি এসে আর 14 গোষ্ঠীকে কলেমা পড়ে মুসলমান করেছে কিনা ওইটি পানি লাই না, আমরা মুনাজাত করি আর ওই গাঁজা খাইয়ে দুতারা দিয়ে কয় ওগো মোল্লাজি খালি হাতে মুনাজাতের দরকার। আমি মহিলা দিয়ে আমি কি করব? আমরাই তো দুর্বল, জোরে বলেন ঠিক কিনা? পাগল ওয়াজি তো বাঙালি হুজুর করবে, জোরে বলেন ঠিক কিনা? বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। মায়ে জানে না ছেলের এগুন, হয়ে গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। মারবে রে আতসের কুড়া, সোজা করবে বেকা তেড়া, জোর জুলুম খাটবে না তাতে মানুষ কে তোমার যাবে সাথে। নদীর কিনার দিয়ে যাইতে গিয়ে একটা ফল খাওয়ার সাথে সাথে মনে পড়েছিল ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা হিসাব কিয়ামতের মাঠে যদি দিতে হয়, আমি কার ফল খাইলাম। আসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া নবী। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বাদে আরো বহু জাতি আছে, তাদের এমন একটা কিতাব কি আছে যে ওর মলাটটা পর্যন্ত পবিত্র না। ওদের যত যত জাতির যত কিতাব আছে, আমাদের কোরআন শরীফটা বাদে, ওদের কি ওই যে রেহেল কাঠ এই ধরনের কিছু আছে? কিছু নেই। আমরা জুম্মার নামাজ পড়ি ইজা নদি আলি সলাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমরা জুম্মার নামাজ পড়ি শুক্রবারে, একদল রবিবারে ওরা পালন করে হারমোনিয়াম ডুগি তবলা নিয়ে গান টান বাজায়। এটা আমি লন্ডনে দেখেছি। আমি এটা কি ভাই? বলে রবিবারে ওনাদের আজকে ইবাদত। ইবাদত ইবাদতের ভিতরে হারমোনিয়াম ডুগি তবলা নিয়ে গান টান গায়। আমাদের যেমন ঈদ, হিন্দুদের হলো দুর্গা পূজা, আর আজকে এক দলের বড়দিন। এই বড়দিনের মধ্যে কোনো দোয়া খায়ের মিলাদ তেলাওয়াত জিয়ারত, ওদের পাদরীরা হয়তো আশ্বাসী মোনাজাত করতেছে বড়দিনকে কবুল করো, এমন কিছু আছে নাকি? লাইটিং করে সাজায় রাখছে ওর কবরস্থান, বিল্ডিং ফিল্ডিং, কিন্তু সেখানে কিছু নাই। কিন্তু হয়তো বা থানা বলে দিয়েছে অন্য কোনো ধর্মকে উস্কানি দিবেন না। না, নাউজুবিল্লাহ, উস্কানি দিচ্ছেন। আমার কোরআন শরীফ যে কত পবিত্র এটা বলতে গেলে ও কথা এসেই যায়। আসুন, আমি লন্ডনে এক বাড়িতে 2 মাস ছিলাম। তো 2 মাসে বাথরুমের ভিতরে গেলে দেখি বদনা উবুড় করাই থাকে। বদনা উবুড় করা থাকে নাকি শুষে না নাকি? তখন জিজ্ঞাসা করব কাকে? আমি যাই বদনা উবুড় করি, আবার দেখি বদনা শুকনা, আমি লজ্জাও লাগে। হুজুরকে বলা যায় নাকি যে হুজুর আপনি কি পেশাব ফিরে পানি নিলেন? বলা যায় নাকি? ওই বাড়ির একটা মেয়ে আছে, মেয়েটার সাথে আস্তে আস্তে খালা মালা চাষি মাসি বলে মেয়েটার সাথে আমার একটা বিশাল বন্ধুত্ব হয়ে গেল। আমি কিছু মনে করো না মা, তুমি তোমার বাড়িতে আইসি, তোমরা যে আমার খেদমত করতেছো আমি খুব খুশি, কিন্তু একটা কথা বলবো বলে কি, তোমরা কি শুষো না নাকি? বদনা উবুড় থাকে কেন? তো শোনের সর্বনাশ, আপনি কি শুষেন নাকি? তাহলে হ্যাঁ। তো বলছে লন্ডনের পানি এত ঠান্ডা, ওই নরম জায়গায় ঠেপলে তো সেফটি হয়ে যাবে। এতে বোঝা গেল যারা শুষেও না। তাহলে যে শুষে না সে পেশাব ফিরে পানি হলে না। যেমন আমাদের দেশে কিছু কিছু ফকিররা কয় পেশাব ফিরে পানি নেওয়া বেদাত। বলে কেন? বলে হাসান হুসাইন পানি পানি করে মারা গেছে, ও পানি এখানে ঠেকানো হারাম। তো সামনে যদি ঠেকানো হারাম হয় তাহলে তো পিছনে ঠেকাই না। লন্ডন বাংলা বিশ্বের ভিতরে সব থেকে উন্নত দেশ। দেখবেন যেটার উপরে লেখা থাকবে মেড ইন ইংল্যান্ড, এই জিনিসটা খুব দামি, নকল হয়নি এখনো। তো আমি চিন্তা করলাম
যে কি ব্যাপার? একজন সাহিত্যিক বলল, যদি এই দেশে দামি সেন্ট না থাকতো, এই লন্ডনটা ব্রিটিশটা দুর্গন্ধে ভরপুর হয়ে যেত। শুধু দামি দামি সেন্ট আছে দেখি ওই দেশে দুর্গন্ধ হয় না। আর আমরা পেশাব করি কয় কদম হাঁটি, মারহাবা বলে, আর ওরা পেশাব ফিরি পানি লেই না। ওই যে জায়গাটা নরম, ঠান্ডা পানিতে নষ্ট হয়ে যাবে। আসলে তো আমাদের দেশের মতন ঠান্ডা না। তো আমি আজকে গায়ে দিয়েছি 3টা, আর ওখানে সব সময় গায়ে দিয়ে রাখতাম 8টা, তারপরেও কাঁপতাম, এত ঠান্ডা, বরফ পড়ে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশের মতন 6 ঋতুর দেশ খুব কমই পাওয়া যায়। বলুন আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ওরা পেশাব ফিরি পানি নেয় না, আমরা পানি। হজরে আসওয়াদে চুমা দিলে জীবনের সমস্ত গুনাহ মাফ। ওদের একটা লাইন দেখাও যে এই জায়গায় চুমা দিলে ওদের গুনাহ মাফ হয়, এ কোথাও নাই। সুবহানাল্লাহ। কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ 100 রাকাতের নেকি দেয়। দেখি জানেন? মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 50 রাকাতের নেকি দিয়ে দেয়। আমি কোন ধর্মের বিরুদ্ধে বলছি না, থানার নিষেধ আছে। এই বয়সে জেলখানায় যাই মরবো নাকি? আর যে ঠান্ডা, 10 দিন থাকলে লাশ বাইরে আসবে। আমি আমার ধর্মকে বলছি, মদিনা শরীফে নামাজ পড়লে 50 ওয়াক্ত, কাবাতে 100 রাকাত। এমন একটা মাস পৃথিবীর কোন মানুষকে আল্লাহ দেন নাই। বাবাজি রে, শয়তানকে বেঁধে রাখা হয় আর জাহান্নামের দরজায় তালা মেরে একটা মাস জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কোন মাস? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমরা জুব্বা গায়ে দিয়ে, এটা নবীর সুন্নত। আচ্ছা, শার্ট গায়ে দিয়ে যদি প্যান্ট পরি আর প্যান্টটা যদি পচা হয়ে যায়, তো ফট করে যদি পিছনে ফাইটে যায়, দেখবেন কি দিয়ে? শার্ট দিয়ে কি ঢাকা যায় নাকি? তাহলে আমার নবী এমন ব্যবস্থা করেছে, যদি পচা পায়জামা ফাইটেও যায় কেউ ইজ্জত দেখতে পারবে না। জোরে বলেন মারহাবা। একটি একটি করে যদি আমি বলি রে, আলিফ লাম মিম, কয়টা? 3টা অক্ষর পড়লাম, নেকি আল্লাহ কয়টা দেবে? 30টা। এমন কোন জাতি দেখান তো যে ওই কিতাবের একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়? আছে? যত বড়ই ঐতিহাসিক ইতিহাস লেখুক, সর্বপ্রথমেই লেখে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন। আর আমার আল্লাহ তাআলা আমাদেরকে যে কিতাবখানা দিয়েছেন, এই কিতাবের প্রথমেই লিখেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাবে কোনো সন্দেহ নেই। বলে নিজের ঘোল নিজে কি টক বলে নাকি? এরকম বলে না? তা না তো, আসলেই তো তা নাই। তো আল্লাহর দেওয়া জিনিস, এখানে জোর জুলুম করে কিছু বলারও নাই, আবার কিছু বিরোধিতা করারও নাই। সব কোরআনের পক্ষে বলতে হবে। জোরে বলো ঠিক। ফিরাউন মারা গেল, পশু পাখি জীব জানোয়ার মিটিং করলো, না খেয়ে মরে গেল। ওই হারামজাদার লাশ টাচ করবো না। কোরআনে হাফেজ মারা যাবে, জীব জানোয়ার মিটিং করবে, খবরদার, না খেয়ে মারা গেলেও কোরআনে হাফেজকে টাচ করো না। তার কারণ 30 পারা কোরআন তার সিনাই, মারাত্মক গুনাহগার হয়ে যাব। আমাদের সব দিকেই আল্লাহ, সব দিকেই আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর একবার। এত শক্তি আমাদের, কাফেররা মেরে ফেললো প্রেসিডেন্ট সাদ্দামকে, কিছু করা গেল না। লিবিয়ার কর্নেল গাদ্দাফিকে
মেরে ফেললো, কিছু করা গেল না, ঠিক কিনা? ওই মায়ানমারে জবাই করে কসাই যেমন মাংস আলাদা করে, মুসলমানগুলোকে জবাই করে মায়ানমারে এরকম কিছু করতেছে, কিন্তু কিছুই করতে পারছি না। কথা কর না। ভারতে কি চলতেছে? যে কোনো সময় মুসলমানদেরকে কি করবে আপনারা জানেন কিনা জানি না। চাইনাতে মুসলমানদেরকে কসাইখানার মধ্যে ঢুকায় জবাই করতেছে। 3 জন আলেমকে উলঙ্গ করে গায়ে ঠান্ডা পানি ঢেলে আবার তার উপরে বেত্রাঘাত করতেছে, কিছুই করা সম্ভব হচ্ছে না, ঠিক কিনা? এই ধরনের একটি দুইটা না, গোটা বিশ্বের মুসলমান আজকে শিয়াল কুকুরের মতো বাংলার মাটিতে নয়, সারা পৃথিবীর মাটিতে বাস করতেছি, কিন্তু কিছুই করতে পারতেছি না। কারণ কোরআনের তাসির কমে গেছে নাকি? বিসমিল্লাহর অ্যাকশন রিয়াকশন কমে গেছে নাকি? সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ভুল আছে। পুলিশ যদি দারোগাকে দেখে, মানে কি বলে, কনস্টেবল, সাধারণ পুলিশ যদি দারোগাকে দেখে, ইয়েস স্যার, দারোগা যদি আবার ওসিকে দেখে, ইয়েস বস, ওসি যদি আবার এসপি কে দেখে কয় জি বস। আর আমরা আলেমরা যদি একজন আর একজনকে দেখি কয় এ মালের আবার বাড়ি। আছে কি নাই? ছোটবেলার থেকেই শুনছি যে কাউকে কাফের বলিস না রে, কাফের বলা ঠিক না, বাপ চাচারা বলতো। ইন্টারনেট দেখেন, এক মৌলানা আর এক মৌলানাকে কাফের ফতুয়া দেয়, ওর জন্মের ঠিক নাই, জন্মের গোলমাল আছে ইত্যাদি বলে এক বক্তা আর এক বক্তাকে গালি দেয় কি দেয় না? পুলিশে পুলিশে মিল, চকিদার দফাদারে মিল। আওয়ামী লীগের শেখ হাসিনা যদি একটা আঙ্গুল তুলে, সারা বাংলার প্রত্যেকটা আওয়ামী লীগ আঙ্গুল উঠায়। খালেদা জিয়া যদি একটা আঙ্গুল উঠায়, বিএনপির সবাই আঙ্গুল উঠায়। কিন্তু একটা আলেম যদি আঙ্গুল উঠায়, আর একটা আলেম বলবে ওই আঙ্গুল উঠানো বেদাত। এত বেলাও তো ঠিক বললেন, খালি কি ঠিকই বলে যাবেন নাকি না আমল করবেন? এত ঠিক বললেন তো সুদ তো ছাড়লেন না। এত ঠিক বললেন, বক্তা যখন ওয়াজ করে তখন হাতা গুছায় ফেলেন, মনে হয় এখনই আমেরিকা দখল করব। কিন্তু তোমার আমেরিকা তো দূরের কথা, তোমার বোর সাথেই তো পারো নাই, ডিসলাইনটা তো কাটতে পারো না। আজকে রাত্রে গিয়ে যদি বলো বউরে কাল থেকে আর এই বাড়িতে শুধু কোরআন তেলাওয়াত ছাড়া কোনো নাটক সিরিয়াল হবে না, ডিসলাইন কেটে ফেলবো। সকালবেলায় বলবে স্বামী গো, তাহলে আমিও তোমার ভাত খাবো না। সুদে টাকা ছাড়লেন না, ঘুষ নেওয়া ছাড়লেন না। মসজিদের ইমামতিও কুষ্টিয়ায় বড় বাজারের ঘুষ দিয়ে হলো। আজ থেকে 7-8 বছর বা 10 বছর আগের কথা বলছি। মাদ্রাসার চাকরি যদি ঘুষ ছাড়া না হয়, ঘুষের কথা বললেই তো পুলিশ ভাই কয়েক ঠিকানা দিলে, ঠিকানা লে। আর কতদিন এইভাবে হাত পা বান্ধা অবস্থায় পঙ্গুর মতো দাঁড়িয়ে যাবেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। শুধু নামাজের কথাই বলে নাই, রোজার কথাই বলে নাই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন একত্রিত ভাবে আমার রজ্জুকে আটকায় ধরো। বড় ব্যথা লাগে রে যখন আওয়ামী লীগের বড় বড় সম্মেলন হয়, নেতারা আসে, হাজার হাজার মোটর সাইকেল, একবারে নেতাকে শুধু রিসিভ করার জন্য যায়। বিএনপি বা অন্যান্য দলের যখন সম্মেলন হয়,
নৌকা 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 বড় বড় নৌকা বানায় রাস্তায় ফেলায় রাখে। আর আমার মাদ্রাসার একটা 90 বছর ধরে জালসা হয়, মাদ্রাসার একটা হ্যান্ডবিল ছাপাইতে গেলেও তারপরে প্রেস আলাকে বলতে হয় জালসার পরে টাকা দেব। তবে মনে রাখেন, আমি বক্তাকে যদি গুলি করে মারেন দেশে শান্তি আসবে না। শান্তি একমাত্র আসতে পারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ইসলামের ভিতরে দাখিল হতে গেলে আমার মতন জুব্বা, আমার মতন লম্বা পাগড়ি আর ওই বাউলদের মতন একতারা আর গাজার কলকি, এটার নাম পরিপূর্ণ ইসলাম না। ইসলাম হলো আমি কোরআনের আইনের বাইরে কোনো কাজ করব না। রাজি আছেন সবাই? রাজি যদি থাকেন তাহলে এই কথা বলেন কেন মোল্লার দৌড়? কত ব্যথা! ওয়াজ শোনেন ঠিকই, কিন্তু মোল্লার দৌড়। আরে প্যান্ট কোট আলারা বিড়ি টানতে টানতে যাই, কয় এ ম্যানেজার ঢাকায় যাব, টিকিট দে। বলে স্যার সামনের কোন নম্বরটা নেবেন? 1 নম্বর থেকে শুরু করে যেটা আপনার পছন্দ হয়। বিড়ি টানতে টানতে যায়। আর আমরা 2 ভাই গেলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা একটা ওয়াজ মাহফিলে ঢাকায় যাব, টিকিট আছে? বলে 52 নম্বর আর 53 নম্বর ফাঁকা আছে। ওদের বেলায় সামনে আর আমাদের বেলায় লালনের দল গাঁজা খায় আর কয় টান মারবো নাকি? টান মারবো? মারবে রে আতশের কুড়া, সোজা করবে বেকা তেড়া, জোর জুলুম খাটবে না তাতে, মানুষ কে তো মারার যাবে সাথে। এখনো ডাইনে বামে যে যেখানে আসো মাহফিলে এসে বসে পড়ো। জালসা যা শুনলাম, এখন 1 ফোঁটা চোখের পানি দিয়ে এই জান্নাতের বাগান ভাসিয়ে দাও। বাবাজি এখানে কোরআন আছে, পাটা এদিকে দেওয়া যাবে না। জালসায় আসছে, মহিলারা পাপড় ভাজা কিনছে আর রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খাচ্ছে। গাড়িতে হরেন দিলে বক্তার গাড়ি আসতেছে, মহিলারা কি কয় জানেন? বক্তার গাড়িতে এখানে, অন্যদিকে যাইতে বলো। যে দেশের মানুষ জালসার মধ্যে কসমেটিকের দোকানে মহিলাদের ভিড় লাগে, বাবাজিরে এই দেশে আমার মতন বক্তা যদি ওয়াজ করে চোখ দিয়ে রক্ত পড়েও যায়, এই দেশে আর শান্তির আশা করা যায় না। বাপ দাদার আমল থেকে শুনতেছি, যখন মাদ্রাসায় না পড়েছি তখনও তো বলছে মহিলাদের গলার আওয়াজ যেন অপর পুরুষের কানে না যায়, তাহলে ওই মহিলার দুজকে যাবে। আর এখন বক্তাও মহিলা বাইর হয়েছে, নাই নাকি? দেখবেন কত আরো সামনে। যাই হোক, কোথায় কি হচ্ছে না হচ্ছে আমাদের প্রয়োজন নাই। এখন আমাদের জোর জুলুম আর চলবে না। যদি জোর জুলুমই চলতো, সাদ্দামকে ঠেকাতে পারতাম, কর্নেল গাদ্দাফিকে ঠেকাতে পারতাম, ওই মায়ানমারের ওই মুসিনা সুসি, কি নাম জানা, ও আমার মুখে আসে না, জংশন সুসি, ওয়াংশন সুসি। আরে আল্লাহ আল্লাহ, একবারে একটা চড় মারলে জায়গায় শেষ হয়ে যাবে, অথচ সেই মহিলার সাথে আমরা পাইরে উঠলাম না। জোরে বলেন ঠিক কিনা? কেন পারলাম না? যে কোরআন শরীফের এত নেকি, কাবার এত নেকি, মদিনার এত নেকি, কেন পারছি না? বাবাজি না পারার একমাত্র কারণ হলো আমরা ইমানটাকে দুনিয়ার কাছে বিক্রি করে দিয়েছি। 10 লক্ষ টাকা নিয়ে একেবারে নেতার পকেটের মধ্যে দিয়ে দিলেন চাকরির জন্য। এমন সময় হুজুর যদি বলে বুখারী শরীফে দেখেন ঘুষ দেওয়া হারাম, আপনি বলবেন মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত পালা। হারাম কাজ করব কিন্তু হুজুরের কথা শুনবো না। ধরে বলেন ঠিক কিনা?
মাঝে মধ্যে হুজুরকে ডাকি ওর মার কবর জিয়ারত করাবো। তুমি জীবন ভর মাকে এক গিলাস পানি আগায় দাও না, আর হুজুর নিয়ে তোমার মার কবরের পাশে একেবারে কত ডিজাইনের দোয়া করাচ্ছ। তুমি কি জানো এই দোয়াতে কোনো লাভ হবে না? এটা বলি না তার মানে আমাদের আবার ব্যবসা নষ্ট হলে আমরা আবার খাবো না। তোমার নামাজ নাই, রোজা নাই, তুমি মার খেদমত করো নাই, আর তোমার মা মরে গেছে, 10 জন হুজুর কামলা দিয়ে কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আযাবাল কবর আযাবাল হাসর। বাস লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে মুনাজাত করে না, হুজুরদের মুনাজাত করতেছে। আমি বাড়িওয়ালার ছেলে কই, তো বলছে উনি কাজে ব্যস্ত আছে, আপনারা মুনাজাত করে চলে যান। কোন আইনে পাইলেন? এগুলো আমরা বলি না, তার কারণ মিলাদের দাওয়াত বন্ধ হয়ে গেলে খাবো কি? ঠিক আমার কথা, মিলাদের দাওয়াত বন্ধ হোক, তারপরে ঘরে ঘরে নয়, প্রত্যেকটা ছেলে মা বাপের জন্য দোয়া করা শিখুক। জোরে বলুন ঠিক কিনা? এটা মাদ্রাসা। আগে মাদ্রাসা সম্পর্কে কিছু বলি। মাদ্রাসায় কি জঙ্গি পয়দা হয়? দেখবেন মাঝে মধ্যে কিছু কিছু নাস্তিক লোক লেখে মাদ্রাসায় পড়তে দিবা না, তোমার সওয়াল জঙ্গি হবে। কি হবে? কি হবে? মাদ্রাসার ভিতরে জঙ্গি পয়দা হয় না, মাদ্রাসার ভিতরে পয়দা হয় হক্কানি আলেম। ঠিক না? মাদ্রাসার ভিতরে পয়দা হয় জুম্মার নামাজের খতিব, মাদ্রাসার ভিতরে পয়দা হয় 5 ওয়াক্ত নামাজের ইমাম, মাদ্রাসার মধ্যে পয়দা হয় তোমার বিয়ে পড়ানো আলেম, মাদ্রাসার মধ্যে পীর পয়দা হয়। কি পয়দা হয়? পীরেরা মাদ্রাসায় যায় নাকি? পীরেরা মাদ্রাসায় যায়? মারাত্মক কথা। আরে পীরগিরি করতে গেলেও তো কোরআন শরীফ পড়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআন শরীফ পীরগিরি করতে গেলেও কোরআন শরীফ পড়া লাগবে। আচ্ছা বলেন তো দেখি, ওই পীরকে মাদ্রাসায় যাওয়া লাগবে কি লাগবে না? তাহলে বাবাজি, মাদ্রাসা হলো পীর বানানো ফ্যাক্টরি। মারহাবা বলেন। আলেম বানানো ফ্যাক্টরি। জোরে বলেন মারহাবা। শাহজাদপুরের কোন জায়গায় জানি শেখ হাসিনা, বর্তমান বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ভার্সিটি তৈরি করে দিচ্ছেন রবি ঠাকুরের নামে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। জায়গাটার নাম মনে হয় রাউতারা, এরকম একটা হবে। তো রাউতারায় জালসা করতে গেলাম, তো বলছে হুজুর আর কিছু মনে করেন না, আমরা খুব খুশি। আমি কিসের খুশি? বলে হুজুর আমার ছেলেরা আর ঢাকা জাহাঙ্গীরনগর যাওয়া লাগবে না, রাজশাহী ভার্সিটি যাওয়া লাগবে না, কুষ্টিয়ার ইসলামিক ভার্সিটি যাওয়া লাগবে না। আমার ছেলেরা আমাদের বাড়ির খাবার খেয়ে এই জায়গার থেকে লেখাপড়া করবে। ওরা খুশি না বেজার? ওরা যদি এত খুশি হয়, পাটুলি পাড়ার ভাইরা আপনাদের মৃত্যু পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত খুশি। তার কারণ আপনাদের জান্নাতে যাওয়ার দরজা খোলা, সেটার নাম হলো মাদ্রাসা। হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন কত কিছুই বলবা। তাহলে একটা ছেলে মাদ্রাসায় পড়াও। বলে হুজুর ছেলে নাই, ছেলে নাই। বাপ মানতি করেছে, ছেলে পেলে হয় না। ওর বউকে বলছে যদি আল্লাহ আমার একটা ছেলে দিত, আমি মাদ্রাসায়, পাটুলিপাড়া মাদ্রাসায় দিব, হাফেজ হব। আল্লাহ তাআলা মানতি কবুল করেছেন, লাল টকটক একটা সওয়াল হয়েছে। ওর স্ত্রী কয় স্বামী গো, দেখো আল্লাহ কত ভালোবাসে, মাদ্রাসায় পড়ানোর নাম করে মানতি করার সাথে সাথে দেখিস কত সুন্দর লাল টকটকা ছেলে হয়েছে। স্বামী গো, তুমি এই ছেলেটাকে তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দাও। বলে তুমি কি পাগল নাকি? এত সুন্দর সওয়াল আমি মাদ্রাসায় দিব? তুমি যে মানতি করিস, বলে মানতি করলে কি হবে? তুমি আর আমি বেঁচে থাকলে ছেলের অভাব নাকি? পরেরটা হয়েছে আরো সুন্দর। স্বামী বলছে তোমার হাতে পায়ে ধরি আর মানতি বারবার ভাঙ্গো না, আল্লাহ বেজার হয়ে যাবে। তো তুমি এক কাজ করো। বলে কি? তুমি এক কাজ করো, তুমি এই ছেলেটা দাও। বলে না না, প্রথমটাকে ইঞ্জিনিয়ার পড়াবো, এটাকে ডাক্তার পড়াবো। বলছে দেখো আল্লাহ কিন্তু বেজার হয়ে যাবে। বলছে না, আচ্ছা ঠিক আছে, এবার নিয়াত করলে এটা যেটা হবে সেইটাই মাদ্রাসায় দিব। সেইটা হয়েছে একবার।
কানা হবে কেন? একটা চোখ না, টেরা টেরা। আমাদের দেশে কি হয়, সভাপতির দিকে তাকায় থাকলে বক্তা মনে করে মাল আমার দিকে কি আর, এটাকে বলা হয় টেরা। এইবার বাবা কয় এইটারে হক্কানি আলেম বানাবো। ভালোটা থাকলো টেরাটাকে হক্কানি আলেম বানাবো। এইভাবে আপনার 4টা ছেলে বুয়েট ইঞ্জিনিয়ারে পড়াশোনা করানোর জন্য আপনি 4টা প্রাইভেট মাস্টার রেখেছেন। কয়টা? আমার ছেলেকে যেভাবে হোক বুয়েটে ভর্তি হওয়া লাগবে, এক একটা ছেলের পিছনে 2000 টাকা করে প্রাইভেট মাস্টার নেয়। 4 দুগুণে জোরে কোন বুয়েটে পড়ানোর জন্য 4টা ছেলেকে আপনি 8000 করে টাকা দেন প্রতি মাসে মাসে প্রাইভেট মাস্টারকে। আর একটা হুজুর যদি আপনার বাড়িতে বাচ্চা কাচ্চা দিয়ে 10-12 জনকে কোরআন শরীফ পড়ায়, যদি হুজুরকে জিজ্ঞেস করি বেতন কত, শুনেন না। আমি কত শুনেন না, আমি তোমার বেতনকে আমি নিয়ে নিব নাকি? আমি কত বলে মাসে 200 দেয়, এদিকে আবার 19 মাস দেয়নি। খালি ওয়াজ শুনে লম্বা লেকচার মারলে হবে না। যত বেলা পর্যন্ত তুমি কোরআনকে দাম দেওয়া না শিখবা, যত বেলা পর্যন্ত আলেমকে দাম দেওয়া না শিখবা, তত বেলা পর্যন্ত বাংলা কেন পৃথিবীর মাটিতে শান্তির আশা করা যায় না। বলে হুজুর কেন? এই কোরআন শরীফ আমার নবীর গায়ের রক্তের বিনিময়ে, ঠিক কিনা? আমার নবীর দাঁতের বিনিময়ে, ঠিক কিনা? হুসাইনের কল্লার বিনিময়ে আমরা কোরআন শরীফ পেয়েছি। এই কোরআনকে যদি এত অবমূল্যায়ন করা হয়, তাহলে বাবা আমার বক্তার পকেট ভরবে, পেট ভরবে, ইসলামের 3 পরিমাণ লাভ হবে না। বিশ্বাস করেন আর না করেন, বলে যাচ্ছি এই সেই কোরআন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হাতে হাত দিয়ে মুসাফা করলাম, কলিজা ঠান্ডা হয়ে গেল। আপনি যখন থাকবেন না, আপনার এতিম উম্মত কার হাতে হাত মিলাবে? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে, আমার উম্মত কোনদিন এতিম হবে না, তার কারণ আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। মারহাবা বলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পিছনে নামাজ আদায় করে কলিজা ঠান্ডা করলাম। হুজুর, যখন আপনি থাকবেন না, আপনার এতিম উম্মত কার পিছনে নামাজ পড়বে? বলে, আমার উম্মত কোনদিন এতিম হবে না। ওই জামানার হক্কানি আলেম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে অপরকে শেখায়, তার থেকে ভালো মানুষ আর পৃথিবীতে না। কত বছর বয়স? কততম? 75তম মাদ্রাসার এই অবস্থা। একটা ভালো মেহমানদের জন্য বাথরুম হয় না। ভালো একটা মেহমান যদি বিদেশ থেকে আসে, 2 দিন থাকার মতো একটা মেহমান খানা নাই। 90তম নাকি 95তম? 95, 75। আর যদি আশেপাশে কোনো মাজার হয়, 1 বছরের মধ্যে মাজার টাইলস হয়ে যায়। আবার মাজারের উপরে যে চাদরটা দেয়, চাদরটা বলে গিলাফ। এই গিলাফ মাসে মাসে পাল্টাইতে আবার লাখখানিক টাকা খরচ হয়। কোন জায়গায় পাইলে তুমি কোরআন? আব্বা মারা গেছে নাকি? প্রতিবন্ধী নাকি? হিরো। তোমার নাম কি? আমার নাম হিরো। বাবা, তোমার নাম যদি হিরো হয়, তাহলে হিরোর নাম কি হবে? হাত দে। নারায়ে তাকবীর। দেখেন, একটা হাত বেঁকা, তারপরেও নাম কি? আমরা সব দিক দিয়ে জয়ী আছি, কিন্তু আমাদের ঈমান দুর্বল। 100টা টাকা নিয়ে এসে বলছে 200 টাকা। 200 টাকা? হুজুর, আমার বাবা নাই, 200 টাকার সঙ্গে 1 মণ ধান। জোরে বলেন আমি চাইছি নাকি? আমি চাইছি। তাহলে টাকা আসতেছে, ইমানে কি বলে, ভক্তি আছে কি নাই? ভক্তি থাকলে হবে কি? মুক্তি। যদি আজান দেওয়া হয়, ঝাড়ি দৌড় মারবে।
আসান দিলেই ছেড়ে দৌড় কই যা ঘুরে আসে। তারপরেও আমি দোয়া করি আল্লাহ যেন ওকে কবুল করে। সবাই বলে আরে ভাই আমি মহিলা দিয়ে কি করব? ওই যে পুরুষের থেকে মহিলা বেশি। আমাকে পাবনার থেকে এক জায়গার থেকে ফোন দিছে, বলে হুজুর দুপুরবেলা একটা প্রোগ্রাম করতে হবে। সেটা আবার কেটা তাও বলে দিয়েছি, পাবনা কাউসারিয়া কামিল মাদ্রাসার মোহতামিম মৌলানা আনোয়ার সাহেব, এখন মনে হয় একটু জেলে, ধুলাউড়ি জেলে আছে। আমাকে বলছে হুজুর মহিলা মাহফিলে আপনাকে ওয়াজ করতে হবে। আমি মহিলা মাহফিলে কিভাবে? মহিলারা থাকবে ওই 3 মাইল দূরে, আর আমি কিভাবে? বলছো ঘরের ভিতরে আপনাকে মাইক দিব। তাহলে যে এইভাবে আমার দ্বারা সম্ভব না। অন্ধ হাফেজ আলতাফ হোসেনকে ডাক দাও। বলে এ কথা বললেন কেন? বলে ও চোখে দেখে না সামনে নারী না পুরুষ, ওই ধরনের বক্তা দেওয়া আমাকে ডাইকো না। আমাদের দেশের পুরুষরাই কিছু করতে পারছি না, আমি মহিলা দিয়ে কি করতে পারি? জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি ওয়াজ শুনবেন না ওয়াজের রুচি শেষ? পাগল, ওয়াজে তো বাঙালি হুজুর করবে। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজের দেখিস কি? এটা হলো বড় পীর সাহেবের মাস। আমাদের ওই জায়গায় যাই দেখেন গা বাজাচ্ছে। কি বাজাচ্ছে? বাগদাদেতে জন্ম তোমার, ছিল রমজানের সময়, দিনের বেলায় খাও নাই দুগ্ধ, তাইতে তোমার রোজা হয়। মায়ে জানে না ছেলের এগুন, হয়ে গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের। গানটা ঠিক আছে না? জোরে বলেন ঠিক আছে? এই কানার দল গাঁজা খেয়ে গান গাইলে হবে না রে। বড় পীর আব্দুল কাদের জিলানী আর তার বাপ মা সব কোরআনের আইন মতো জীবন পরিচালনা করেছে। বলে হুজুর কোন জায়গায় পালেন? বড় পীর সাহেবের বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি। রাস্তা নদীর কিনার দিয়ে যাইতে গিয়ে একটা ফল খাওয়ার সাথে সাথে মনে পড়েছিল, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা হিসাব কিয়ামতের মাঠে যদি দিতে হয়, আমি কার ফল খাইলাম? উনি খোঁজে খোঁজে ফলের মালিকের বাড়িতে গিয়ে কয়, চাচা আসসালামু আলাইকুম। চাচা দেখতেছে চেহারা তো নূরের মতন চমকাচ্ছে, এ তো অলি লোকই হবে। তো বলছে বাবা কেন এসেছেন, কোথায় বাড়ি? বলে আমি আসতেছিলাম, নদীর উপরে একটা ফল গাছ আছে নাকি আপনার? তো বলছে আমার ফল গাছ তুমি খোঁজ রাখো কেমনে? বলছে আমি একটা ফল খাইয়ে ফেলাইছি, মাফ করেন। বলে মাফ কি তোমার বাপের ঘরের কথা নাকি? তুমি ফল খাও আবার মাপ চাইতে এসছো? বলে চাচা মাফ করাই লাগবে। আমরা হলে কি বলতাম? হ্যাঁ কি টাকা দোয়া করি তোমার জন্য। হ্যাঁ বেটা মাপ চাইতে আসছি, তোর বাপের ভাগ্য ভালো, যা পারিস করিয়ে নিস। আর বড় পীর সাহেবের বাবা বলছে চাচা মাফ করাই লাগবে, মাফ করেন। ফল কয়টা? ফলের মালিক কই 12 বছর গোলামি করতে হবে। বলে আমি তাই রাজি। এত সস্তা পীরগিরি করা, নামাজ নাই রোজা নাই মইতি পানি নেওয়া নাই, আবার পীর। পীরের আবার এই জায়গায় মাইতেছে সেজদা। আমি ওখানে কেন সেজদা? আল্লাহ কয় জিব্রাইল আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনি কি ভালোবাসেন সব থেকে? বলে আমি সব থেকে আমার বান্দার সেজদাকে পছন্দ করি। আর সেই সেজদা ওখানে কেন? বলে ওই জায়গায় তো খোদার বারাম খান। দাঁড়াও আজকে ওয়াজ শুনে নাও, আমার পরে তো আর বক্তা নাই, আছে নাকি? আমার পরে আর তোর বক্তা নাই। হ্যাঁ রাজি আছো তো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছো হাত তোলো তো ইনশাল্লাহ। হ্যাঁ ভালো করে শুনে যাও, ভালো করে শোনো। আজ গাজায় দম মারছে। কিসের দম মারছে? দেখাই দি ওদের দম মারার আবার ভাবটা, এটা ব্যাপারও আছে। এই দেখেন যাই দেখবেন যে এই গাঁজাখোররা সবসময় দেখি ঠেলতি আছে। কি ঠেলতেছে? কি ঠেলতেছে? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা।
নিশাযুক্ত হয়ে আমার নামাজের ধারে কাছে যায় না। এই আয়াত নাজেল হওয়ার পরেও যদি কেউ কি করে, ঠেলি যদি মারে, টান টান মারাতে লাভ না লস? কিরম লস বলবো নাকি? বাড়ি যায় বউকে বলছে, ও মা বউ কই, ও মা বউ কই? তে বলছে তুমি আজ কি মা বলতেছো কেন? কোন প্রেমের প্রেমিকা ফাতেমা, ওদের তো কোরআনের আয়াত নাই, ওদের দলিল হলো লালন গীতি। করেন সাইকে প্রতি ভজনা, নাউজুবিল্লাহ বলে। কোন প্রেমের দাই ফাতিমাকে সাই, সাই নিজে মা বলেছে। এ জাতি যে কত খারাপ তা বলার মতো নাই। আজকে আমার মনের কথা সব বলবো আজ। আর আপনাদের কাছে অনুরোধ করে বলছি, 5 বছর না 6 বছর গুলামি করে দিলাম, আমাকে আর ডাইকেন না। এটাই আমার শেষ জালসা। নারায়ে তাকবীর। কয় বছর? হে এক ফলে কয় বছর? কয় বছর? ফল কয়টা? ওরকম ফল আমরা খাইনি নাকি? গম চুরি করেছি, আম চুরি করেছি, কাঁঠাল চুরি করেছি, গাছ চুরি করে কেটে নিয়ে যে ঘরে খুঁটি দিয়েছি। আমরা কি চোর কম নাকি? আর উনি খাইছিল কয়টা? এক ফলে কত? আর আমরা বাজারে গেলাম, বড়ই বিক্রি করতেছে। বড়ই কত করে রে আব্বা? বলে চাচা কিছু মনে করেন না, 60 টাকা কেজি। বলে 1 কেজি। 1 কেজি ওজন করতে করতে এমনি তো 250 ক্যাক ক্যাক করে গিলি। তোর বাপের তা গিলিস নাকি? হাসেন কে? তুমি যখন এসেছিলে ভবে কেন্দেছিলে তুমি, এসেছিল সবে। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি তোমার জন্যে, কান্দিবে ভুবন। এই জীবনটা কি হাক্কাত তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়ুহাল মাওলানা বক্তানা, ইয়া আইয়ুহাল হাজী সাহেব না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই নফসে মুতমাইন্নাকে ডাক দিয়ে বলবে, তুরজিই, দৌড় মারো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসে মুতমাইন্নাকে না বলবো নাকি? সাথিয়াই ওয়াজ করতেছি, কমিটির একটা লোক মাইক নিয়ে বলছে, হুজুর গতকালকে আপনি আশেপাশে ওয়াজ করেছেন বলে। হ্যাঁ, ওই জালসা ভাঙ্গার পরে এলাকার বেয়াদব যুবকরা আমাদের মসজিদের টিউবওয়েলের হ্যান্ডেলটা চুরি করে নিয়ে গেছে। কি ওয়াজ শোনা শুনেছে? নফসে মুতমাইন্না ধরেন ভুল মানুষেরই হয়। ভুল করে লাইটটা রেখে গেলাম, লাইটটা যদি কেউ পায়ে থাকে, হুজুর কার লাইট গো? আমার তো সব সময় ভয় হয়, সর্বক্ষণ খোদার ভয়ে যে আত্মা ভিতর, এইটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আর যদি মনে করেন আহারে বহুদিন ধরে লাইট কিনবো করতেছি, যা দেয় আল্লাহ দেয়, মোনাজাত কবুল হয়েছে, মাল পাইছি, এটা কি জান্নাতে যাবে নাকি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বাবাজি রে, একটা একটা করে ওয়াজ করব, সেই ওয়াজটা তোমার ব্রেনের মধ্যে ঢুকায় তোমাকে প্রমাণ করবা আসলে তুমি মুমিন হতে পারো না। 14 ফেব্রুয়ারি যুবকদের কি দিবস? এটা খুব পারো। তোমার মার মৃত্যু দিবস কবে মনে নাই? তোমার দাদি কবে মরে গেছে মনে নাই, কিন্তু ভালোবাসা দিবস জায়েজ না হারাম? কে বলছে হারাম? আমি বলছি জায়েজ। যুবক সাওয়াল পল মনে করতেছে কি জানেন, এই হুজুর তো আমার দলের হুজুর। ভালোবাসা 2 রকম, জোরে বলেন ঠিক কিনা? হুজুর একটু মিষ্টি খান, চা খান। বলে বাপ তুই আমাকে মিষ্টি আর চা খাওয়াচ্ছিস কেন? বলে হুজুর আমি তো আমার নবীকে দেখি না। নবী বলেছেন একজন আলেমকে মহব্বত করা আর আমার সাথে মহব্বত করা একই কথা। আমার একটা ফুল বাগান আছে, একটা লোক রাখছি 5000 টাকা দিয়ে, ফুল গাছটা সাইজ মাইজ করে রাখিস। 14 তারিখ ফেব্রুয়ারির এসে বলছে আমি চাকরি করবো না, আমাকে বিদায় দেন। বলে কেন? বলে সকালবেলায় উঠে দেখি একটা ফুলও নাই, একটা ফুলও। যুবক কোথায় পেয়েছো তুমি এই খ্রিস্টানদের আইন কানুন? কোথায় পেয়েছো তুমি ইহুদিদের আচরণ?
এই ফুলটা নিয়ে সকালবেলায় ফজরের নামাজ পড়ে তুমি কি ইমাম সাহেবের হাতে দিয়েছো? ইমাম সাহেব বলছে, বাবা আমাকে তো কেউ ফুল দেয় না, কি ব্যাপার? বলে এতদিন বাংলার মাটিতে ভালোবাসা দিবস আমরা পাই নাই, হঠাৎ করে আজকে সেই ভালোবাসা দিবস। আজকে 10 বছর আপনার পেছনে নামাজ পড়ি, আপনাকে যে কত ভালোবাসি তার প্রমাণ হলো এই ফুল। তাহলে ভালোবাসা জায়েজ না হারাম? এখন আবার জায়েজ হারাম দুই। ওই হারামটা বাদ দেন, ওদিক তো আমরা নাই, ওদিকে আমরা আসি নাকি? আমরা জায়েজের দিকে আসি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এখন তো আল্লাহু আকবার বলবে। মুইতে পানি লাও না, ঘুমাই আসো। 5 ওয়াক্ত মুয়াজ্জিন আজান ডেকে দিচ্ছে, কোনদিন ফুলটা নিয়ে মুয়াজ্জিনকে দিয়েছ? হুজুর আজকে ভালোবাসা দিবস, 10 বছর আপনি আমার মসজিদে আমরা নাকে তেল দিয়ে ঘুমাই, আপনি ডেকে দেন আজকে ভালোবাসা দিবস। আপনি যে কিয়ামতের মাঠে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাত যাবেন, যার জন্য আপনাকে কত ভালোবাসি, আজকে ভালোবাসা দিবসে এই গোলাপের ফুলটা হলো তার প্রমাণ। মুয়াজ্জিনকে দিলা না, ইমামকে দিলা না, যার সম্পর্কে নবীর পবিত্র জবান দিয়ে বলল তোরা খেয়াল রাখিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমার শিক্ষককে দিলা না, তোমার মাকে কি তুমি দিয়েছো? মাকে জিজ্ঞাসা করলো, বেটারে আজকে তুই নতুন করে ফজরের নামাজ পড়ে এসে ফুলটা দিলি, বলে মা গো আজকে ভালোবাসা দিবস গো মা, 10 মাস 10 দিন পেটে করে তুমি আমাকে টেনেছো, আমি যে তোমাকে কত ভালোবাসি, আজকে এই গোলাপের ফুলটা তার প্রমাণ। বাবাকে দাও নাই, তোমার বাড়ির কাছে তুমি জীবনে হজ করা তো দূরের কথা, চিন্তাও করতে পারো নাই। মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত করে আসলো, প্রথমে দৌড়ায় গিয়ে বলছো আমি তো হজ করতে পারলাম না, আমি আল্লাহর হজকে কত ভালোবাসি, এই ফুলটা নিয়ে আপনি আমার জন্য দোয়া করেন। হ্যাঁ ভাইরা, রাখা দরকার দাড়ি। কি রাখা দরকার? মুসলমানের কি রাখা দরকার? আহা, আমার যুবকরা দাড়িও নাই, মোছও নাই, এই যে এই জায়গায় গুড়া 50 চুল রাখছে। তারপরে আব্বা কিছু মনে করো না, লাপিত কি কানা না টেরা? তো বলছে ভালো লাপিত। তো বলছে কি এই যে একটু বাইদি আছে সাইসি আইগা, বলেন না এটা বর্তমানে চলতেছে। দেখো টেলিভিশনের পর্দায় কোন হিন্দুর বেটা খ্রিস্টানের বেটা কিভাবে দাড়ি রেখেছে, সেই দাড়ি রাখো কিন্তু নামাজ পড়ো না, সেইভাবে চুল কাটো কিন্তু তুমি এখনো পায়জামা পাঞ্জাবি ছিল না। ঈদের পবিত্র ঈদের দিনেও তুমি নামাজে যাও না। আমি নামাজে যাও না কেন? বলে হুজুর 5 ওয়াক্ত পড়ি না, হঠাৎ করে বছরে একটা দিন আল্লাহকে ডিস্টার্ব করলাম না। ইয়ার বলবো রে বাপুরে, মুসলমান কি এমনি মায়ের খাচ্ছে নাকি? মায়ের খাওয়ার কারণও তো আছে, জোরে বলেন ঠিক না? মুসলমান কি মায়ের খাওয়া জাত নাকি? জোরে কম, জোরে বলে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয় তুমি জয়ী হবে, কিন্তু শর্ত হলো ওয়া বাশশিরিল মুমিনিন, তোমাকে মুমিন হতে হবে। মুমিন কোনোদিন চুগলখড়ি করতে পারে না, মুমিন কোনোদিন 4 দোকানে বসে একটা আলেমের বিরুদ্ধে বদনাম করতে পারে না। আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, মুমিন কোনোদিন মিথ্যা বলতে পারে না, মুমিনের কোন নাম গন্ধ নাই। আমরা শুধু ওয়াজের সময় হাতা গুছাই, ঠিক মনে হয় তো এখনই ভাঙিয়ে ফেলবে। আগে ইমানে দড় হও। শাহজালালের ইমান ছিল গোর গোবিন্দকে হটাও করে দিয়েছে, গেট আউট, ঠিক কিনা? মহাস্থানগড়ে ইব্রাহিম আদহাম বলকি আল্লাহর ওলি ইমান নিয়ে হাজির হয়েছিলেন, তার ব্যাগের ভিতরে কোনো ককটেল ছিল না, বোমা ছিল না, পিস্তল ছিল না, শুধু তার একটাই তলোয়ার ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি উনার কি বলে ওই পশুরাম বাদশার বউ যেখানে গোসল করত সেখানে উনি অজু বানালেন, উনি বলছে পানি নাপাক হয়ে গেছে। ওখানে অজু বানানোতে পানি কি হয়েছে? কি হয়েছে? এই দেখেন এই ভদ্রলোকের বাড়ি ইন্ডিয়া, ওর যখন বিয়ে হলো, আমারও বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয় নাই,
তখনও আমাকে নিয়ে গেছিল ইন্ডিয়ায়। 26 বছর ওর ঘরে থেকে আমি ওয়াজ করেছি, আজকে পাসপোর্ট ভিসা করে আসছে। আমি দেখছি ওই এক ধরনের হিন্দুরা বসে পায়খানা করে তো পানি খরচ করে না, উঠে চলে যায়। আমি ভাই পানি খরচ করে না কেন? বলে ও ব্রাহ্মণ। আমি বৃহ্মণের কি পানি লাগে না? তো বলছে ওই যে পৈলতি কানে পেঁচানো আছে। আমি ভাই আমি বুঝতে পারছি না। বলে পৈলতি কানে পেঁচাইলে নাপাক হয় না। ওর গায়ে যদি গুলাই গিয়েও থাকে কিন্তু পৈলতি থাকলে। আমার কুরআনের কাছে আসেন, আমার নবীর হাদিসের কাছে আসেন। বাবাজি রে, আমি বলতেছি না যে হিন্দুদেরকে বের করে দাও, মুসলমানগুলো জয় হয়ে যাও, তা বলছি না। আমরা যদি উগ্র হতাম, ওরে হিন্দু ভাইরা তোমরা 14% আর আমরা হলো 86%। জোরে বলেন ঠিক কিনা? ভোলা ডিস্ট্রিক্টে এক হিন্দুর বেটা আমার নবীর বিরোধিতা করেছে, ওইটাকে জিহাদ করতে গিয়ে আমাদের মুসলমানের 4টা ছেলে মারা গেছে, কিন্তু আমরা এখনো নম্র আছি। তার কারণ আমার নবী আমাদের নম্রতা করে গেছে। এইখান থেকে ওয়াজ শুরু হবে। রাজি আছেন? রাজি আছেন? এবার হ্যাঁ তো বুঝলাম, হুঁও বুঝলাম, ঠিকও বুঝলাম, সবই বুঝলাম। আমি যে কি বলতে চাচ্ছি সেগুলো কি বুঝেছেন? ও এগুলো বুঝেন নাই? এইগুলো বুঝতে গেলে প্রকৃত মুসলমান হলে এক শাহজালালের দাবরে যদি গোবিন্দ দৌড় মারে, আপনাদের পার্শ্বে উল্লাপাড়ার কাছে শাহ শরীফ জেন্দারি ভাংসিং রাজা পূজা করতেছিল, এমন সময় তিনি এসে আর 14 গোষ্ঠীকে কলেমা পড়ে মুসলমান করেছে কিনা? তারা পারলো, কিন্তু আমরা কোটি কোটি মুসলমান পারছি না কেন? ওদের ছিল ইমানের বলে বলিয়ান, আর আমাদের ইমানের বলে অত্যন্ত দুর্বল। আজ দেখি কার ইমানের বল আছে। যে জায়গায় বাদ দিলাম ভোলা ডিস্ট্রিক্ট, ওইখান থেকে টুকটাক করে ওয়াজ। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের ওয়াজ এখনো শেষ হয় না। আমি কি মেয়েদের বিরুদ্ধে বলেছি? ভাই হাজী সাহেব বলছে অসংখ্য মহিলা আছে। আমি মহিলা দিয়ে আমি কি করব? আমরাই তো দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা শক্তিশালী হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এটা কি মুখের কথা না ইমানের কথা? নারায়ে তাকবীর। তাই যদি হয় বাবাজিরা, ওয়াজ তো আমি করাই লোক, লালন গীতি তো 10-12 খান বলবই, আরো বহু গান আছে। মুইতে পানি লাই না, আমরা মোনাজাত করি আর ওই গাঁজা খাইয়ে দুতারা দিয়ে কয় মোল্লাজি খালি হাতে মোনাজাতের দরকার। চিন্তা করেছেন কত বড় বিয়াদ। আবার আমাদেরকে কয় মারিফত কি চিনি রসগোল্লা, ওরে মোল্লা। মানে ওরা সব মারিফত শিখে ফেলাইছে।